দুটো ঘরে এসি চলছে আর আমি এখানে মোটা ফুলকারি ওড়না গায়ে দিয়ে বসে আছি। গরমকালে শীত করলে কেমন লাগে বন্ধু? খুব ভালো লাগে। কিন্তু এরম অদ্ভুতরে কাণ্ড কারখানা হলে দেখো কিরম অদ্ভুতরে কাণ্ড কারখানা হচ্ছে চতুর্দিকে, কিছু না কিছু বার করতে হবে। এ আবার আজকে বললো টিনা ব্লগ নাকি কন্ট্রোভার্সি ছাড়া চলে না। এ খুঁজে খুঁজে কন্ট্রোভার্সি বার করছে। আমি সেদিন বলেছিলাম না ওই কচি কচ্চি ও কচ্চি যখন গেছিল, ওই 2 বাচ্চার মা মোটা সোটা কচি যখন গেছিল, তখনই আমি বুঝেছি একটা কিছু ঘোট ওখানে ঘোটালা পাকানো হবে। বুঝতে পারছো তো? কারণ এই মাস্টারমশাই কেলেঙ্কারি বেশি দিন চলবে না, কারণ এটা বাস্তব সত্য। কন্ট্রোভার্সি হচ্ছে আর্ধেকটা সত্যি বা কিছুই সত্যি নয়, আকাশ কুসুম পেরে এটা জলঘোলা করা। বুঝতে পারছো তো? বাস্তব সত্য নিয়ে বেশি দিন চলবে না। আজকে একটা ভিডিও দেখেছি, একটু আগে লিঙ্ক পেয়েছিলাম, তো দেখলাম শুয়ে শুয়ে দুপুরবেলা, সেটার জবাব দেব, কিন্তু আগে কতগুলো কথা বলে নিই। তোমাদের একটা কথা আমি কি বলেছিলাম, যে সেদিন প্ল্যান হয়েছে যে ও একটা করে কন্ট্রোভার্সি ছাড়বে এবং কন্টেন্ট দেয়া হবে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারকে, ক্রমশ প্রকাশ্য, ক্রমশ আগামী পর্বে বাকিটা, আগামী পর্বে আরও বাকিটা, মানে একটু একটু করে তোমরা তথ্যগুলো জানতে পারবে। প্রথমে শুনলে 15 লাখ টাকার গয়না গায়েব, তারপর শুনলে কি কি গয়না গায়েব। প্রথম দিন কি কি গয়না গায়েব কিন্তু বলেনি। প্রথম দিন কি কি গয়না গায়েব বলেনি, বলবে কি করে? তখন তো মাথায় আসেনি গল্পটা। প্লটটা তো বার করছে একটু একটু করে। এখন আবার বেরিয়েছে 7-7খানা হার, ছেলের গয়না। আমরা রিকভারির ভিডিওতে দেখেছিলাম টিনা একটা বাক্স নিচ্ছিল, সঙ্গে সঙ্গে শাশুড়ি হাত থেকে ছিনিয়ে নিল। যেমন আজ বাচ্চাটা বলল যে খাবারটা ঠাকুমা খেয়ে নিয়েছে না নিয়ে নিয়েছে, কি একটা বলল। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে জলনদীপ অন ক্যামেরা তো মেকআপ দিল, ভাত খাবে বলে খাবারটা দেয়া হয়নি। এর আগেও একটা ঘুগনি নাকি বাচ্চাটা তাড়াতাড়ি হামলে পড়ে নিয়ে নিল, বলল থাকলেই ঠাম্মি নিয়ে নেবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে মহিলার ক্যারেক্টার। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য, আরও খুলবে যতই এডিট করো আর যতই তাপ্পি দাও। তো ক্রমশ প্রকাশ্যতে এখন আস্তে আস্তে যার মাথায় যে প্লট আসছে সেটা সে ছাড়ছে। বাচ্চার কোনো গয়না টিনাকে আনতে দিত, ওরা গ্রিলে তালা রেখেছিল। আচ্ছা, প্রথম জ্বলন্ত কোয়েশ্চেন হচ্ছে, স্ত্রীধন মায়ের যদি এত ছিল, তাহলে কন্যা সন্তানটিকে ছেড়ে দিল কেন? পয়সা নেই বলে। 2 নম্বর কোশ্চেন, 15 লাখ টাকার গয়না, 7-7খানা হার, বাচ্চার গয়নাপত্র যদি ছিল, তাহলে 2 লাখ টাকার গাড়ি কেনার জন্য জমি বন্ধক কেন রাখতে হলো? আরও বেরোবে ক্রমশ প্রকাশ্য, কারণ গল্পটা লেখা হবে পর্বে পর্বে, লেখা হবে পর্বে পর্বে। যার মাথা থেকে যেটুকু বেরোয় সেটা সে সারাং করে ফোন করবে, হ্যাঁ গো আমার মাথায় এইটা বেরিয়েছে, কেমন হবে বলো তো? কচি ওদিক থেকে পরামর্শ দেবে, আর কচাও এদিক থেকে পরামর্শ দেবে, দাড়িওয়ালা বুড়ো খোকা সেও পরামর্শ দেবে, না না এই জায়গাটা বাদ দাও, এটা বললে আমি ফেঁসে যাব, এটা বললে আমি ফেঁসে যাব। বুঝতে পারছো? এইভাবে গল্পটা বানানো হচ্ছে। আরও দেখো, ওয়েব সিরিজের জমানা, প্রত্যেক বুধবার করে নেক্সট পর্ব বেরোবে। 7-7খানা হার জলনদীপের মাকে তো কখনো পড়তে দেখিনি না। ওটা ডাকাত পড়ার জায়গা, তো তাই জন্যে পড়তো না, মাটির নিচে খোঁড়ে রেখেছিল। তা ভাই, টিনার মা যখন মাটি খুঁড়ছিল, প্রথমে তো শুনলাম টিনা নিয়ে গেছে। তা টিনার মা কেন মাটি খুঁড়বে? টিনার দাদাও তো ছিল ওখানে। ওরা দুজন মিলে মাটি খুঁড়বে, এরা জল এনে দেবে মাটিটা নরম করার জন্য, বাকি 3জন ওরা হেল্প করবে গয়নাগুলো নিয়ে যাওয়ার জন্যে। তো 7-7খানা হাড়ের একখানা তো টিনাকে গিফট করেনি শাশুড়ি, না মেয়েকে গিফট করেছে? কি অদ্ভুত কথা! অথচ কন্যা সন্তানকে পরিত্যাগ করেছিল এত টাকা থাকা সত্ত্বেও। টিনা ঠাকুরের সিংহাসন কিনতে গেছিল, তখন কি বললো জানো? যে আমি এটিএম কার্ড জীবনে প্রথম ইউজ করলাম। অথচ ওর এটিএম কার্ড ছিল, কিন্তু সেটা আমরা টিনার যখন কেচ্ছা বেচতে এসেছিল ওর হাজব্যান্ডের মুখে শুনেছি, কিন্তু এটিএম কার্ডের পাসওয়ার্ডটা হাজব্যান্ডের কাছে ছিল। টিনা নাকি পাসবুক নিয়ে এসেছিল। হ্যাঁ, তো এটিএম কার্ড থেকে টাকা তুলে তুলে ট্রান্সফার হয়েছিল। ভাগ্যিস ওই ব্যাংক স্টেটমেন্ট ছিল, না হলে সবে ওই কচি টিনার ঘাড়ে 10 লাখ টাকা চুরির অভিযোগ বানাচ্ছিল। মানে কত গল্প এরা লিখবে। আচ্ছা, পাকা রসিদ যদি নাও থাকে, গ্রামে গঞ্জে যখন পুরনো দিনের গয়না চুরি হয়, আমাদের মা ঠাকুমার গয়না যেগুলো, সেখানে কার পাকা রসিদ থাকে গো?
আজকে ঠাকুমার আমলের গয়নাও অনেক বাড়িতে আছে, চুরি হলে তারা জাস্ট বর্ণনা দেয়, ফটো পর্যন্ত থাকে না, ঠিক আছে? পাকা রসিদ কোথায় থাকে, কার কাছে থাকে? সুতরাং গাল গল্প বানালে তো হবে না, এগুলো কিন্তু মানহানির কেসের আওতায় পড়ে। টিনার মাকে চোর বলছে, টিনার কিন্তু অ্যাকশন নেওয়া উচিত। আমার মা সম্বন্ধে এরম কেউ কথা বললে তো আমি সোজা গিয়ে কেস ঠুকে দিতাম ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে। এইমাত্র একটা ভিডিও আমার চোখের সামনে এলো, সেখানে খুব নোংরামো করা হচ্ছে, হ্যাঁ গালিগালজ করা হচ্ছে না, কিন্তু তার চেয়ে বেশি না। টিনা ব্লগে পরশুর একটা ভিডিও কমেন্ট পিন করা আছে, বুঝলে তো? সেই কমেন্টটায় জবাব এসছে, সবাই তো পজিটিভ জবাব দিয়েছে যে মিথ্যে কথা বলছে হেন তেন। সেখানে কারণ ওই যে কমেন্টটা, সেখানে এই যে 10 লাখ টাকা গয়নার চুরির ব্যাপারটা যে মিথ্যে কথা, সেটা সপক্ষে অনেক যুক্তি দেওয়া হয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে, সৌমালি ব্লগে অনেক কথা বলেছিল যে টিনার মামা শ্বশুরের বাড়ি থেকে, মানে সৌমালির মামার বাড়ি থেকে এদের পরিবারকে হেল্প করা হতো। তাছাড়া জ্বলনের মা যখন কোথাও যেত তখন টিনার থেকে ইমিটেশন ধার নিয়ে পড়তো, এইরকম অনেক কথা আছে। হ্যাঁ, ইমিটেশনের ব্যাপারটা তোমরা বলবে বাইরে কি কেউ গয়না পরে যায়, কিন্তু কোথাও কখনো গয়না পরতে দেখেছো? সৌমালির বিয়েতে কোনো গয়না গিফট দেয়নি। এবং দর্শক বন্ধুরা বলেছিলেন, অনেক দিনের আগের কমেন্টটা মনে পড়ছে, সৌমালির বিয়ে নাকি মামার বাড়ি থেকে হয়েছিল এবং এরা সপরিবারে গেস্টের মতো করে গেছিল। মানে প্রথম থেকেই কন্যা সন্তানের প্রতি একটা তীব্র ঘৃণা এদের মধ্যে কাজ করছে। কিন্তু ভগবানের মা দুনিয়ার বার দেখেছো, মেয়েদের কাছ থেকে এরকে ঋণী থাকতে হচ্ছে। হ্যাঁ, একটি লাইভ আমার ইয়েতে এলো, মানে ওই যে সার্ফিং করতে করতে আসে না, আমার দুর্ভাগ্য রাত দুপুরবেলা উঠে বসতে হলো। লাইভটায় বলছে ওই কমেন্টের, এই যে পিন করা কমেন্টটা এবং তার মধ্যে জবাবের মধ্যে ঠিক একটি নেগেটিভ পয়েন্ট আছে, সেইটি তুলে এসে কমেন্ট মানে ভিডিও বানাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওই কমেন্টের জবাবটা দেওয়ার জন্যই আমি এখন উঠে বসলাম, কারণ কাল সকালে ফ্রেশ হয়ে উঠবো, ঠাকুর নাম করে দিন শুরু করব, কালকে হয়তো এই কথাগুলো মনে থাকবে না। সুতরাং যে কথাগুলো বলার আছে এখন বলে দিই। প্রথম কথা হচ্ছে, কমেন্টটায় বলা হচ্ছে যে গাড়ি কিনেছিল টিনার জন্যে, গাড়ি ভাড়া খাটানোর জন্য কেনা হচ্ছিল, এটা টিনা মিথ্যেবাদী মহিলা বলেছে। বাপের বাড়ি সবসময় গাড়িতে যেত বলে নানা রকম ব্লাস, পুরো দোষটা টিনার ঘাড়ে চাপিয়েছে, কারণ গাড়ি কেনাটা টিনারই দোষ। ব্যাপারটা হচ্ছে, ভাড়া খাটানোর কথা টিনা বলেছিল, কারণ ব্লগিংটাই টিনা করতো। ওই লোকটা যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতো না, মানুষের সাথেই কথা বলার যোগ্য ছিল না, আনস্মার্ট ছিল, এটা কিন্তু সেই কচি পাতানো দিদি বলে দিয়েছে। আজকের ভিডিও নিজেকে তুলতে গিয়ে পাতানো ভাইকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে এর দলের যে ইউটিউবারগুলো, তাদের আসলিয়াত। আর এইখানে এই লোকটার চূড়ান্ত হার, বুঝতে পারছো? চূড়ান্ত হার এখানে। লোকটা জ্বলে যাচ্ছে, টিনার উন্নতিকে আটকাতে পারছে না, টিনা সিঙ্গেল মাদার হিসেবে থাকবে। টিনা আজও বললো যে ডিভোর্স দেব না এবং আমার কাউকেই দরকার নেই। মানে কি কাউকেই দরকার নেই? মানে হচ্ছে এখন যার সঙ্গে ওর আগে সম্পর্ক ছিল বলে ও কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই মানুষটাকে ওর আর দরকার নেই। ও নিজের সেই ভুলটাকে টেনে নিয়ে যেতে চায় না। ভবিষ্যতে কি হবে সেটাও বলে দেবে, ও আজকে বললো। বুঝতে পারছো? ব্লগ টু ব্লগ ভিডিও করি, সুতরাং যা বলেছে তাই বলবো। আচ্ছা, অনেক কথা বলার আছে, তার আগে এই কথাটা বলে নিই। আচ্ছা, এইখানে এই কমেন্টে এই মহিলা বলেছে টিনা যতবার বাপের বাড়ি যেত, গাড়ি করে যেত, মিথ্যে কথা। ছেলেকে নেওয়া নাটক যখন করেছিল তখন টিনাকে লোকাল ট্রেনে তুলে দিয়েছিল, বাচ্চাটাকে শুদ্ধ, এবং দাদাভাই নিতে এসেছিল, সেটা বোধহয় এই মহিলা ভুলে গেছে বা ইচ্ছে করে বলছে না। দ্বিতীয় কথা, যখন টিনাকে মারতে এসেছিল, সামান্য একটা কারণে ওর বাবার সাথে মজুরদের কি একটা আনবান হয়েছিল, কথা কাটাকাটি, তাতে বাবা মজুরদের ব্লেম করেছিল। তো তখন জ্বলনেরই তো বাবা, এবার তারপরে টিনা তখন বলেছিল না ওরা চোর নয়, ওরা গরিব হতে পারে, ওরা চোর নয়। তখন জ্বলন ওকে মারতে এসছিল, টিনা রুটি করছিল, বেলনটা তুলে বলেছিল আমায় মারলে আমিও মারবো। ওই কথাটার পর টিনার বাপের বাড়িতে ফোন করে কেমন শিক্ষা দিয়েছেন মেয়েকে, এক্ষুনি আমি একে ফেরত পাঠাচ্ছি বলে টিনাকে একটি গাড়িতে করে, একটি গাড়ি ভাড়া করে, কারণ বাচ্চাটা ওর 2 বছর ছোট, ফেরত পাঠিয়েছিল। সেই গাড়ির পেট্রোল খরচ এবং ড্রাইভারের ভাড়া সর্বসাকুল্যে 5,000 টাকা নাকি
টিনার বাবাকে দিতে হয়েছিল, এটা দর্শক বন্ধু কমেন্ট থেকে জানতে পারছি। কারণ একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটার এই টিনার ব্লগের কমেন্ট তুলে ভিডিও করছে, যেখানে ডাহা মিথ্যে কথা বলছে। এর আগেও এই মহিলাই বলেছিল না যে টিনা কোনো দিন একদিন রোজগার করতে পারে, তাহলে খাট নিয়ে গেল কেন? যার বাড়ি থেকে খাট নিয়ে গেল তার বাড়িতে অলরেডি দুটো খাট আছে, সেই খাটের ওপর বসেই আজকে কতগুলো ডাহা মিথ্যে কথা বলে গেল। এবং এই মিথ্যে কথাগুলি যে ওই কচি পাতানো দিদির প্ররোচনায় হয়েছে, সেটি এই মহিলা কিন্তু লাইভে বলে দিল আজকে। সার্ফিং করতে করতে লাইভটা এলো, কোনো স্ক্রিনশট ফিসকার নেই, কারণ এরা প্রত্যেকটা ইয়েতে মিথ্যে কথা বলে। এই পুরো ব্যাপারটা এটা কনস্পিরেসি। এখানেও বললো যে ওই মহিলা যদি বাড়িতে না যেত এসব কিছুই জানা যেত না। তার মানে আমার অনুমান কতটা সত্যি দেখেছো? ঘন্টা দিদার ঘন্টা অনুমান বলেছিল না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনুমান করতে হয়, তো অনুমানটা কতটা সত্যি যে এই কোচি বাড়িতে গেছিল সেই দিন এই কনস্পিরেসিটা তৈরি হয়েছে। ও প্রত্যেক দিন কিছু ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাবে। টিনার কাছে সবিনয় অনুরোধ, মাগো ঠিক যেভাবে রয়্যাল ইগনোর দিচ্ছ ঠিক এইভাবে রয়্যালি ইগনোর করো। তুমি যত ইগনোর করবে ও তত পাগল হয়ে আরও মিথ্যে কথা বলবে, এবং ওর নগ্ন স্বরূপটা, উলঙ্গ স্বরূপটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে যে কত ধূর্ত, কত ধুরন্ধর, কত বড় মিথ্যাবাদী একটা লোক। অলরেডি ওর কমেন্ট বক্সে ঝড় উঠেছে। আমার সকালের ভিডিওটা দেখুন, ওর কমেন্ট বক্স থেকেই কমেন্ট তুলে তুলে আমি পড়েছি। আমি কোনো স্ক্রিনশট লাগাইনি, কত লাগাবো, আমার পুরো স্টোরেজ ভরে গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো সেই দিন ওই কোচি গিয়ে এই বুদ্ধিগুলো দিয়ে এসছে, কিন্তু এই বুদ্ধিতে লোকটা ডুববে আরও। কারণ ওই কোচি যতবারই একে বুদ্ধি দেয় ততবারই এই লোকটার সর্বনাশ হয়। আচ্ছা, কোচি বুদ্ধি দিয়ে এসেছে তো, কিন্তু নিজের ভিডিওতে বসে ছোট ভাইকে পাতানো, ছোট ভাইকে উলঙ্গ করছে। কারোর সামনে কথা বলতে পারে না, ভালো করে কথা বলতে পারতো না, আনস্মার্ট ছিল, নিজে কীরকমভাবে থাকতো, এই সমস্ত নাকি বলেছে আজকে ভিডিওতে, নাকি এর ভিডিও দেখি না। আচ্ছা, আর একটা কথা এখানে বলি, এই যে মহিলা বলেছে যে টিনা যখনই যেত গাড়ি ছাড়া বাবু চড়তে পারতো না, মোটেই না। জ্বলন ভাড়া খাটাবার জন্য গাড়িটা কিনেছিল, এই কথাটা টিনা বলেছিল, কারণ টিনা ব্লগিং করে কিন্তু করতো বলে, কিন্তু মিথ্যে কথা বলেনি। কারণ জ্বলন একবার সর্বসাকুল্যে ওই কোঁড়ের বাদশা, শুনতে পেয়েছো? কোঁড়ের বাদশা। তো ওই কোঁড়ের বাদশা সর্বসাকুল্যে একবার ওই গাড়িটা নিয়ে গেছিল, একবার মাত্র। তো সেই সময় যাওয়াটাও দেখিয়েছিল, সুতরাং গাড়িটা ভাড়া খাটানোর জন্যই কেনা হয়েছিল। আচ্ছা, তারপরে এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার নিজেই বলে দিল যে যারা এককালে ভাতের হাঁড়ি দেখে খেতেও ফুল তুলে বেচতো, এগুলো তো ঘটনা। সৌমালি নাকি বলেছিল কোথায় একটা যে মামার বাড়ির লোকেরা হেল্প করতো। আমি এটা নাকি বলছি, কারণ আমি এটা দর্শক বন্ধুদের কথাই পেলাম, আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে। তো এরাও তো কমেন্ট তুলেই ভিডিও করছে, সুতরাং আমি কমেন্টের কথা বলতেই পারি। তো হঠাৎ করে তার এত বলবোলা কী করে হলো? তার এত পয়সা, ফল সিলিং, অমুক তমুক, এবং এগুলো যে একটু কিছু গন্ডগোল আছে এর মধ্যে, কুছ তো গড়বড় হয়। না হলে এসিটা লাগিয়েছে তো অথচ দেখাতে পাচ্ছে না কেন? যেখানে এসিটা সামান্য ঝলকেছে সেইটা তো এডিট করে আবার দ্বিতীয়বার পোস্ট করতে হয়েছে। এখানে টিনার কথা বলছে 10 মাসে 10 লাখ। এই মহিলার অদ্ভুত অদ্ভুত যুক্তি শুনছো না? যে মেয়েটা এখনো রোজগার করে না, রোজগার করতে পারে, সে কেন খাটলিয়ে গেল? সে লোভী তাই। আর যার বাড়ি থেকে নিয়ে গেল সে অলরেডি রোজগার করে এবং তার বাড়িতে এক্সট্রা খাটা আছে, সুতরাং তার লোভ নেই। মানে এর যুক্তির মানে এর যুক্তির গরু গাছে নয়, রকেটে ওঠে। সুতরাং এ কী বলছে শোনো, টিনা যে ফ্ল্যাট কিনছে 10 লাখ টাকা 10 মাসে রোজগার করছে, কেন? ফ্ল্যাট কি পুরো পূর্ণ পেমেন্ট করে মানুষ কেনে নাকি? টিনা নিঘাত লোন নেবে, লোনের চেষ্টা করবে, নিঘাত লোন নেবে, এবং ও প্রসপারাস ব্লগার, ওকে লোন দেবেও লোকে। দ্বিতীয় কথা, ও যে জিনিসপত্রগুলো কিনছে, ইয়েতে বলেছে, ও কি বললো, ওই যে পয়লা বৈশাখের ব্লগটায়, যে আমার কাছে টাকা ছিল না বলে আমি জামা কাপড় কিনতে পারিনি, বুঝতে পারছো? সুতরাং ওর লিগাল ইয়েতে প্রসিডিওরে হাত খালি হয়ে যায়। এত রোজগার করে যে মেয়ে, প্রথম ভিউ বেশি হলে 1.5 লাখ 2 লাখের কাছাকাছি রোজগার হয়, আর মিনিমাম 1 লাখ টাকা তো রোজগার হয়ই। তাহলে 10 মাসে 10 লাখ টাকা হয়তো রোজগার করেইছে। কারণ আমার চ্যানেল খোলার কিছুদিন আগে ওর ইয়ে হয়েছিল, চ্যানেল খুলেছিল, আমি 26শে অগস্ট চ্যানেল খুলেছিলাম, 26শে অগস্ট, হ্যাঁ।
আমার ভিডিওর অ্যাবাউটে গেলে দেখতে পাবে, তো লুকোছাপার কিছু নেই। তো তার কিছুদিন আগেই টিনা ব্লগ এসেছিলো, কিন্তু কারণ টিনার সম্বন্ধে অনেক অকথা শুনে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট লিখতাম, কেউ ডিলিট করে দিত এবং কেউ ভুলভাল জবাব দিত। এত কথা লেখাও যেত না, তখন তিতি বিরক্ত হয়ে আমি রেসিপি চ্যানেলে, হিন্দি চ্যানেলে বাংলা ভিডিও দিতে শুরু করি। দেখলাম কনফিউজড হচ্ছে দর্শকরা, তখন এই চ্যানেলটি খুলি। সুতরাং নিখাত ওই টিনার ব্লগ খোলার আশেপাশেই চ্যানেল খুলেছি। তার মানে টিনার ভিডিওর বয়স, আমার ভিডিওর বয়স প্রায় একই, মানে আমার চ্যানেলের বয়স, আমার চ্যানেলের বয়স একই। তো এর মধ্যে প্রত্যেক মাসে যদি পার মান্থ 1 লাখ করে ধরো, তাহলে সে 10 লাখ টাকা নিখাত জোগাড় করেছে। এবং তার সঙ্গে তার ফ্ল্যাট কেনার কোনো যোগাযোগ নেই। যে বলে সে আকার মূর্খ এবং জীবনে ফ্ল্যাট ট্যাট কেনেনি বা শোনেও নি, তাদের আশপাশে কারোর কাছে নেই কথাটা। কারণ ফ্ল্যাট গাড়ি কেউ পুরো টাকা দিয়ে কেনে না, পুরো টাকা দিয়ে কেনে না। জমি বন্ধক দিয়ে ওরা বাড়ি কিনেছিল, গাড়ি কিনেছিল, এটা টিনা বলেছিল এবং এটা ওই লোকটাও বলেছিল। টিনা অনেকগুলো ব্লগে বলেছিল কি মন খারাপ করছে, এবার আমাদের বাড়িতে আর ফসল উঠবে না, ওই কাকুটা চাষ করছে, এরকম অনেক ভিডিও। টিনা রজনীগন্ধার ফুল তুলে বেচতে যেত, এরা ফুল তুলে বেচতো টিনার যখন বিয়ে হয়েছে। লোকটা বলছিল না মিথ্যে কথা যে এই সব ভোগ করেছে, ভোগ করার মতো ওদের বাড়িতে কিছু ছিল না। ভোগ করার মতো জিনিস টিনা বানিয়ে দিয়ে এসছে অক্লান্ত পরিশ্রম করে করে। তো এই গাল গল্পটা এইটুকুই আমি শুনেছি। আমি ওর চ্যানেল দেখতে যাইনি, হঠাৎ করে এসে গেল, বুঝতে পারছো তো, লাইভটাও তাই। তো এই যে কমেন্টটা করেছে, কমেন্টটার জবাব দিতে আমি মাঝরাতে ক্যামেরাটা খুললাম, ঠিক আছে। তো বাকি কমেন্টের জবাব কাল সকালে দেবো। আরও নানা কথা আছে, অনেক কথা আছে। এবং আমার দর্শক বন্ধুদের যে কমেন্ট এসছে না, সেগুলো শুনলে তোমরা পুরো পুরনো ইতিহাস, যারা টিনা ব্লগ হয়তো দেখোনি বা অত পুরনো ব্লগ মনে নেই, পুরনো ইতিহাস সব জানতে পারবে। আমি শুধু দর্শকদের কমেন্ট পড়ে একটা ভিডিও করব।